সলাতের মধ্যে যেই দোয়া কালামগুলো পড়ছেন এই দোয়া কালামের অর্থগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? সলাতের মধ্যে একবারে তাকবীরে তাহারিমা থেকে শুরু করে আল্লাহু আকবার থেকে শুরু করে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত যেই দোয়া কালামগুলো পড়ছেন, যেই সূরাগুলো পড়ছেন, রুকুতে যেই তাসবিহগুলো পড়ছেন, সিজদাতে যেই তাসবিহগুলো পড়ছেন, প্রত্যেকটা শব্দের অর্থগুলো জানার চেষ্টা করবেন। অর্থগুলো জানলে কি হবে? যখন আপনি অর্থগুলো জানতে পারবেন তখন আপনার মনোযোগটা অর্থের প্রতি দৃষ্টিপাত করবে, আপনি ওই দিকে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনার সলাতের মধ্যে যে অর্থগুলো আছে, সলাতের মধ্যে যেইগুলো পড়েন, সূরা ফাতিহা, এরপরে অন্য ছোট্ট একটা সূরা, এরপরে সানা পাঠ করি, তাশাহুদ পাঠ করি, দুরূদ পাঠ করি, দয়ামা সূরা পাঠ করি, রুকুর দোয়া পাঠ করি, তওবার দোয়া পাঠ করি, সিজদার দোয়া পাঠ করি, এইগুলোর আপনি অর্থই জানেন না, তো মনোযোগ আপনার বাজারে যাবে না, কোথায় যাবে আপনি বলেন? সলাতের মধ্যে যে দোয়া কালামগুলো এইগুলো আপনি পড়েন না, শিখার চেষ্টাও করেন না, জানা বুঝার চেষ্টাও করেন না, তো সলাত আদায় করবেন, আপনার সলাতের মধ্যে বাড়ির কথা স্মরণ হবে না, তো কিসের কথা স্মরণ হবে আপনি আমাকে বলেন? অতএব প্রিয় ভাইরা আমার, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, সলাতের মধ্যে যেই দোয়া কালামগুলো আছে এই দোয়া কালাম এবং সূরা সহ যেগুলো আপনি ছোটখাটো সূরা অন্তত এই কয়েকটা শিখে নেবেন, এইগুলোর অর্থ কি এইগুলো আপনারা জেনে বুঝে এরপরে সলাতের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন।